নমস্কার। আজ 6 জানুয়ারি 2024 ইংরাজি শনিবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। আজ থেকে স্বাভাবিক হচ্ছে বাণিজ্যিক যানবাহন চলাচল। গতকালকের চাকা বন্ধে যাত্রী দুর্ভোগ ছিল চরমে, তবে স্বস্তির কথা, 48 ঘন্টা থেকে এই আন্দোলন কর্মসূচি কমিয়ে আনা হয়েছে 24 ঘন্টায়। এর ফলে আজ ভোর 5টা থেকেই সড়কের উপর ছুটে চলেছে বাস, ট্রাক সহ বিভিন্ন বাণিজ্যিক গাড়িগুলি। শুক্রবার অর্থাৎ গতকাল পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে অসম মোটর ওয়ার্কস অ্যাসোসিয়েশনের নেতাদের আলোচনার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোটর ওয়ার্কস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে টানা 5 ঘন্টা ধরে চলা আলোচনার সময় পরিবহন দপ্তরের আধিকারিকরা আশ্বাস দেন এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় ন্যায় সংহিতা 2023 আইনটিতে হিট অ্যান্ড রান মামলায় যারা জড়িত হয়ে পড়বেন তাদের কোনো রকম ওয়ারেন্ট বা কোর্ট অর্ডার ছাড়াই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা যাবে। এছাড়া অভিযুক্তদের 10 বছরের জেল অথবা 7 লক্ষ টাকার জরিমানা করা হবে। এই আইনের বিরুদ্ধেই দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে অসমের বিভিন্ন সংস্থা প্রতিবাদে নামে। এই বন্ধের মিশ্র প্রভাব গ্রাম কাছাড়েও। এই কর্মবিরতিতে কাছাড় জেলার বিভিন্ন যানবাহন সংস্থার সরাসরি সায় না থাকলেও খুবই কম বেসরকারি গাড়ি চলতে দেখা গেছে। কোনো ব্যানার পোস্টার ছাড়াই বিভিন্ন স্থানে চালকরা অবরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ফলে জেলায় যাত্রীবাহী বাস, ম্যাজিক, সিটি বাস, ট্রাক ইত্যাদি তেমন চলাচল করেনি। এদিন সকালে শিলচর শহরে পিকেটার কিংবা অবরোধ দেখা যায়নি। হাইলাকান্দির জাতীয় সড়কে ই রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার ঘোষিত জাতীয় এবং রাজ্য সড়কগুলোই ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। গতকাল ফৌজদারি দণ্ডবিধির 144 ধারার অধীনে জারি করা এক আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, জেলার গ্রামীণ সংযোগকারী রাস্তা দিয়ে জাতীয় এবং রাজ্য সড়কগুলোই যাত্রী আনার জন্য ই রিক্সাগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু তা অমান্য করে জাতীয় এবং রাজ্য সড়কে চলাচল করার ফলে ই রিক্সার যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বর্তমানে শীতের মরশুমে ঘন কুয়াশার মধ্যে ই রিক্সাগুলি অত্যধিক গতিতে চলাচল করার ফলে দুর্ঘটনার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের ফলে জেলার জাতীয় সড়কে ই রিক্সা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি জেলার ঘোষিত রাজ্য সড়কে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। কোনো ই রিক্সায় ওভারলোড টানা যাবে না। ই রিক্সার যাত্রী উঠানামার দরজা শুধু বাঁদিকে রাখতে হবে। ই রিক্সার পেছনের দৃশ্য দেখার জন্য রিয়ার ভিউ মিরর গ্লাস এবং দুদিকে ইন্ডিকেটর থাকতে হবে। উপরোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থার অভাবে কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশে মামলা দায়ের করা হবে। তবে অন্য কোনো গাড়ির দুর্ঘটনাগ্রস্ত যাত্রী হাসপাতালে নিয়ে যেতে এই আদেশ কার্যকর হবে না। উল্লেখ্য, জেলার 6 নং জাতীয় সড়কের ধলেশ্বরী থেকে ভৈরবী পর্যন্ত, 37 নং জাতীয় সড়কের কাটাখাল থেকে বদরপুর ঘাট, 39 নং রাজ্য সড়কের ভরাখাই পুলিশ চেক গেট থেকে রুকনি বস্তি ট্রাইজাংচার পর্যন্ত সড়কে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়েছে। কাছাড়ে নতুন করে 2,14,000 রেশন কার্ডের আওতায়, বললেন মন্ত্রী জয়ন্ত। কাছাড়ে 2,14,000 নাগরিককে নতুন করে রেশন কার্ডের আওতায় আনবে সরকার। এই সুখবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল। তিনি জানান, রাজ্যের 40 লক্ষ মানুষকে নতুন করে রেশন কার্ডের আওতায় আনা হবে। এর সঙ্গে সঙ্গতি রেখে সুবিধা ভোগ করবেন কাছাড়ের 2,14,000 মানুষ। আগামী 16 জানুয়ারি থেকে রেশন কার্ড বিতরণ শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি বলেন, একসঙ্গে সবকটি জেলায় শুরু হবে রেশন কার্ড বিতরণ। মন্ত্রী বিধায়করা 21 জানুয়ারির মধ্যে কার্ড বিতরণ করবেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, কাছাড় জেলায় কার্ড বিতরণ অনুষ্ঠানে থাকবেন তিনি। এছাড়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য
নুমল মুমিন উপস্থিত থাকবেন। এদিন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কতটুকু সফল বা অগ্রগতি লাভ করেছে তাও পর্যালোচনা করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। করিমগঞ্জে 10 জানুয়ারি সৈনিক বন্ধু সভা। আগামী 10 জানুয়ারি বুধবার সকাল 11টায় করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে করিমগঞ্জ জেলার সৈনিক বন্ধুদের সভা অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলা আয়ুক্তের পৌরোহিত্যে এদিন জেলা উন্নয়ন কমিটির সভার পাশাপাশি এই সভা অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রাক্তন সৈনিকদের তাদের সমস্যা জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের অগ্রিম অনুমোদন নিয়ে ওই সভায় তুলে ধরতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন। বন্ধের প্রভাব করিমগঞ্জেও। 24 ঘন্টার চাকা বন্ধে ভালোই সাড়া পাওয়া গেছে করিমগঞ্জে। নতুন মোটর আইনের বিরুদ্ধে চাকা বন্ধে প্রভাব পড়ল সীমান্ত শহরে। করিমগঞ্জ মোটর চালক সমিতির ডাকা চাকা বন্ধ চলে শুক্রবার সকাল 5টা থেকে আজ ভোর 5টা পর্যন্ত। বন্ধের সমর্থনে শহরে মিছিল বের করে গতকাল প্রতিবাদ সাব্যস্ত করেন মোটর চালকরা। সঠিকভাবে হিজাব পরা হয়নি। আফগানিস্তানে মহিলাদের জেলে পুরছে তালিবান। সঠিকভাবে হিজাব পরা হয়নি এই অভিযোগে আফগানিস্তানে মহিলাদের গ্রেপ্তার করা শুরু করেছে শাসন ক্ষমতায় থাকা তালিবান। এর আগে ফরমান জারি করে বলা হয়েছিল চোখ ছাড়া বাকি সব ঢাকা থাকতে হবে, কিন্তু তালিবানের দাবি মহিলারা সেই নিয়ম মানলেও সঠিকভাবে হিজাব পরছে না, তাই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তালিবানের দুষ ও গুণ মন্ত্রকের মুখপাত্র আব্দুল গাফর ফারুক জানিয়েছেন ওই মহিলারা ইসলামের প্রথা ও মূল্যবোধের লঙ্ঘন করেছে, তাই অন্যদের সতর্ক করতেই এই গ্রেফতারি।